হ্যালো ভিউয়ার, সবাইকে আমার পেজে স্বাগতম। এবং আমার পেজে আপনারা নানা ধরনের ভিডিও নানা সময় দেখে থাকেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক পেজ শেখ জাহাঙ্গীর। তো এই আজকে যে বিষয় নিয়ে আলোচনা, যে বিষয় নিয়ে আজকের ভিডিও, যে আমরা গাছে বিভিন্ন ধরনের নাইট্রোজেন জাতীয় সার, পটাশ জাতীয়, ফসফেট জাতীয় সার ব্যবহার করে থাকি, কিন্তু গাছেদেরকে মাঝে মাঝে তরল জাতীয় খাবার দিতে হয়। এবং তরল জাতীয় খাবারের ক্ষেত্রে সবথেকে উপযোগী এবং কার্যকরী সার কি, তাই নিয়ে আজকের আলোচনা। যেমন ধরুন, এই যে বালতিটি আপনারা লক্ষ্য করছেন, এই বালতিতে প্রায় 15 থেকে 20 লিটার জল ধরে। এতে প্রায় 10 লিটারের মতো জল নেবেন। জল নিয়ে 100 গ্রাম সরিষা খোল, 100 গ্রাম নিম খোল, 200 গ্রাম বাদাম খোল, 50 গ্রাম করঞ্জা খোল, 50 গ্রাম মহুয়া খোল এবং 50 গ্রাম যে কোনো ধরনের গুড়, বিশেষ করে আখ গুড় বা ভেলি গুড়, এই ধরনের গুড় আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করার পর এই জলে মিশিয়ে দিবেন। মিশিয়ে দিবার পর আপনারা একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন। রেখে দিবার একদিন পর দেখবেন সব গুলি যাবে। তারপর এরকম একটা লাঠি দিয়ে আপনারা ভালো করে মিশ্রণটিকে নাড়িয়ে নেবেন। লাঠি দিয়ে ভালো করে মিশ্রণটিকে নাড়িয়ে নেবেন এবং নাড়িয়ে নেবার পর আবার এর ঢাকনা খোলা অবস্থায় একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন এবং 1 সপ্তাহ 10 দিন পর এই মিশ্রণটিকে নেবেন। নেবার পর আবার একবার ভালো করে নাড়াবেন। নাড়াবার পর আপনি পুরোপুরি ডাইরেক্ট মিশ্রণটা গাছে দেবেন না। এবং আপনি যদি 5 মগ প্লেন জল ব্যবহার করেন, তার সাথে এই মিশ্রণের 1 মগ জল ব্যবহার করবেন। তারপরে গাছের গোড়ায় আপনারা ব্যবহার করবেন। ডাইরেক্ট এই মিশ্রণ গাছের গোড়ায় দিবেন না। ব্যাপারটা মাথায় থাকবে, আশা করি বোঝা গেল। কোন সময় দিবেন? যেমন 15 দিনে একবার, অর্থাৎ মাসে 2 বার এই মিশ্রণ দেওয়া যেতে পারে গাছ খুব ভালো রাখার জন্যে। এবং এই মিশ্রণটি যেদিন দেবেন, সকালে সূর্যাস্তর আগে, সূর্য উদয় হওয়ার আগে আপনারা এই মিশ্রণটি গাছের গোড়ায় দেবেন। যেভাবে বললাম ঠিক ওইভাবেই দেবেন। এবং আরেকটি বিষয় মাথায় রাখবেন, আপনারা ভেজা অবস্থা ছাড়া কখনোই শুকনো অবস্থায় কিন্তু এই মিশ্রণ আপনারা গাছে দিয়ে দিবেন না। তাতে গাছের ডাইরেক্ট অ্যাকশন লেগে যেতে পারে। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার, এই মিশ্রণ আর কোন সময় খুব কার্যকরী? ধরুন 4-5 দিন প্রবল বর্ষণ চলছে এবং এই বর্ষণের ফলে আমাদের টবের খাবার টাবার বর্ষার জলের সঙ্গে অনেকটাই ধোয়া হয়ে যায় এবং বর্ষার জল পেয়ে গাছ খুব তরতাজা থাকে। তারপর তারা যে পরিমাণ খাবারটা টানতে পারে, 3-4 দিন ধরুন খুব ধরন হচ্ছে, বর্ষাটা ছাড়ছে, মাটি ভেজা ভেজা আছে, ওই অবস্থায় একবার আপনারা এই মিশ্রণটি যে উপায়ে বলেছি সেই উপায়েই দিয়ে দিবেন। তাহলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে আপনার খাবারটা সংগ্রহ করবে এবং খুব ভালোভাবে নিতে পারবে। এইভাবেই এই মিশ্রণ 15 দিন অন্তর একবার করে ব্যবহার করবেন। দারুণ কার্যকরী। তাই এর গাছ আপনার প্রায় সবুজ থাকবে, কম খরচের মধ্যে দারুণ একটি সার। এই মিশ্রণ আপনারা গাছে প্রয়োগ করবেন এবং এই ধরনের আরও গাছের খাবার, গাছের শরীর কিভাবে ভালো থাকবে, গাছের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে, গাছ কিভাবে আমরা গড়ে তুলব, এই সম্পর্কিত আরও অনেক ভিডিও আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরা হবে। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা মনে করেন যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন, তবেই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের অপ্রয়োজনীয় ভিডিও হয়, আপনারা স্কিপ করে চলে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকের ছোট্ট ভিডিও এইখানেই শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।